একটি দ্রব্য 2 হাত হস্তান্তরের পর মোটের ওপর 38% লাভে বিক্রয় হয়েছে। যদি দ্বিতীয় ব্যক্তি 20% লাভে বিক্রয় করে, তাহলে প্রথম ব্যক্তি শতকরা কত লাভের হারে দ্রব্যটি বিক্রয় করেছিল? তো এখানে প্রথমে কোনো ক্রয় মূল্য দেওয়া নেই, শুধু বলেছে লাভ এত % হয়েছে। তো ক্রয় মূল্য যখন দেওয়া নেই, তখন আমরা ক্রয় মূল্য প্রথমে কত ধরে নেব? 100। এটা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। মোটের ওপর কত লাভ হয়েছে? 38%। যেহেতু 100 ক্রয় মূল্য হয়েছে, আর 38% লাভ, ডাইরেক্ট 38 যোগ করে দেবো আমি। তাহলে পেয়ে গেলাম 138। এইটা হয়ে গেল 138 টাকা, হয়ে গেল বিক্রয় মূল্য, বিক্রি করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি 20% লাভে বিক্রি করেছে। তার মানে এই 138 টাকা যখন বিক্রি হচ্ছে, তখন যে বিক্রি করছে সে ছিল দ্বিতীয় ব্যক্তি, সে 20% লাভে বিক্রি করেছে। বিক্রয় মূল্য থেকে এই 138 থেকে এর আগে যে ক্রয় মূল্য ছিল, এটা তো প্রথম ক্রয় মূল্য, এর মাঝখানে একটা ক্রয় মূল্য আছে, তারপরে 138 হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে। তো এই যে 138 বিক্রয় মূল্য আছে, যে দ্বিতীয় ব্যক্তি কিনেছিল, সে 20% লাভে বিক্রি করতে, তবে 138 টাকা বিক্রয় মূল্য হলো। তো এই বিক্রয় মূল্য থেকে সেই দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্যটা পাবো কি করে? রিভার্স করতে হবে, ঠিক আছে? তার মানে 138 এটা যদি বিক্রয় মূল্য হয়, এর সঙ্গে 100 গুণ করে দিতে হবে। নিচে যেহেতু 20% লাভ হয়েছে, তাই 100-র সঙ্গে 20 যোগ করে দিতে হবে। যদি লস হতো, ক্ষতি হতো, তাহলে বিয়োগ করে দিতাম 100 থেকে। সমান 138 গুণ 100, নিচে হবে 120। এখানে আমি দুটো শূন্য কেটে দিই। এখানে 6 দুগুণে 12, মানে 2 দিয়ে কাটলাম, একেও 2 দিয়ে কাটবো, 5 দুগুণে 10। 6 দিয়ে 138কে কেটে দেখি কত হয়। 6 দুগুণে 12, 1, 3 6 18। তাহলে 23 আছে আর 5 আছে, এই দুজনকে গুণ করলে হবে 115। এই টাকাটা হলো যে দ্বিতীয় ব্যক্তি তার ক্রয় মূল্য বা প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য। তাহলে 115 টাকা কি হয়ে গেল? প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য, আর দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য, এই দুটোই কত হবে? 115 টাকা। মানে প্রথম ব্যক্তি 115 টাকায় বিক্রি করছে, দ্বিতীয় ব্যক্তি 115 টাকায় সেটা কিনেছিল। এইবারে বলেছে যে প্রথম ব্যক্তি শতকরা কত লাভ করেছিল। তাহলে প্রথম ব্যক্তির বিক্রয় মূল্য যদি এটা হয়, আর ক্রয় মূল্য তার কত ছিল? 100 টাকা, তাহলে সিম্পলি 115 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে সে 15% লাভে বা 15 টাকা লাভে দ্রব্যটি বিক্রয় করেছিল। যদি পার্সেন্টেজে অপশান থাকে, তাহলে 15% লাভে উত্তর হবে। আর যদি বলা হয় 15 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে 15 টাকা অপশান যদি থাকে সেটাতেই তোমরা অপশানটা চুজ করে দেবে। তো 15% লাভে এখানে কারেক্ট অ্যান্সার হবে।